স্কুলের পাশে একটা জুনিয়র হাই স্কুল রয়েছে, তো সেটা কি কারণে বন্ধ হলো? সে- সেটা প্রথমে একজন সিঙ্গেল টিচার ছিলেন বা আছেনও এখনও। তো তিনি একাই এটা দেখভাল করতেন। আবার মাঝে মধ্যে তিনটা গেস্ট টিচার দেওয়া হয়েছিল এক এক করে। তো ম্যাক্সিমাম 2জন শিক্ষক হয়েছিল, কিন্তু স্থায়ীভাবে কোনো শিক্ষক আর নিয়োগ হচ্ছিল না। একাই বহন করে যাচ্ছিলেন ওই মাস্টারমশাই। লকডাউন যখন হয় তখন একটা বিশাল ছেদ দেখা গেল। লকডাউনের পর ছাত্র সংখ্যাটা কমে গেল, শিক্ষক একা পড়ার মানও কমে গেল, আস্তে আস্তে ছাত্র কমতে শুরু করল। শেষ অবধি ম্যাক্সিমাম তো ছাত্র লকডাউনের আগে 72 থেকে 75 জন ছিল। তারপরে লকডাউনের পর 30, 32, 35 এইভাবে, কিন্তু গতবার একেবারে 4 জন হয়ে যায়, এবার জিরো। আর 24 সালে ফের 7 জন ছিল। তো তাহলে এই যে একটা গাফিলাতি এখানে প্রশাসনেরও আছে। আর শিক্ষক একা কী করবে ওকে। এখানে যদি সময় মতো শিক্ষক নিয়োগ হতো বা জয়েন করতো, শিক্ষক নিয়োগ প্রথম ওই 13 সালে 4 জন এখানে হয়েছিল, অ্যাপ্রুভাল মানে লিস্টে নাম ছিল, কিন্তু মাত্র 1 জন জয়েন করলেন, আর বাকি 3 জন করেনি। তারপর আর নিয়োগ হলোই না। এই 10 বছর 12 বছর ধরে যদি আপার প্রাইমারিতে কোনো নিয়োগ হয়নি, কীভাবে স্কুল চলবে? এই জন্য প্রশাসনও দায়ী। আর শিক্ষক একা যতটা পারে করছিল। লকডাউনের পর ওনারও অনীহা চলে আসলো, একা কতদিন এই বোঝা টানবো। ট্রান্সফার চাচ্ছে বাড়ির কাছে, তিনিও পাচ্ছেন না সিঙ্গেল টিচারের জন্য। আপনার নাম? আমার নাম আলী রেজা।